স্যাস নিয়ে কাজ করার জন্য আমাদের ফাইলের স্ট্রাকচারটা প্রথমে রেডি করতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি একটা ফোল্ডার তৈরি করি যে আসলে কিভাবে আমাদের সাপোজ এটাই এই ওকে নতুন করে একটা ফোল্ডার আমরা তৈরি করি এখানে জাস্ট ওকে স্যাস প্রজেক্ট। ওকে ফার্স্ট অফ অল এই জায়গায় আমাদের আগের মতো index.html থাকবে, এরপরে অ্যাসেটস ফোল্ডার থাকবে index.html, এরপরে হচ্ছে আমাদের একটা অ্যাসেটস নামে ফোল্ডার থাকবে, অ্যাসেটস, এরপরে হচ্ছে আমাদের থাকতে পারে এর ভিতরে সিএসএস নামে ফোল্ডার। ওকে, এর ভিতরে থাকতে পারে জাভাস্ক্রিপ্ট নামে ফোল্ডার যেরকম জেস, এর ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার থাকতে পারে, ওকে। এর পরবর্তীতে আমাদের আর একটা ফোল্ডার লাগবে, সেটা হচ্ছে স্যাস। ওকে, এই স্যাস ফোল্ডারটার মধ্যে আমরা যত সিএসএস আছে সবগুলা লিখবো, এবং এই সিএসএস ফোল্ডারের মধ্যে লাইব্রেরি যেগুলো আছে যেরকম বুটস্ট্র্যাপ, তারপরে all.css, এই জিনিসগুলো তো আমাদের ডিফল্টভাবে রাখতেই হবে। এছাড়া style.css নামে যে ফাইলটা আছে ওইটা আমরা ওই ফাইলে কোনো কাজ করব না বেসিক্যালি। তো আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে স্যাস ফাইলের মধ্যে আমরা কোড করলে অটোমেটিক্যালি সিএসএস ফাইলে একটা style.css ফাইল তৈরি হয়ে যাবে। তো আমরা ফাইলের মোটামুটি স্ট্রাকচারটা রেডি। তো আমরা এটাকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি। তো এর আগে ওকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে সিএসএস এর মধ্যে থেকে এই যে সিএসএস ফন্টস ইমেজেস এই ফোল্ডারগুলো আমরা এখান থেকে নিয়ে আসতে পারি। তাহলে কি হবে, আমাদের এর ভিতরে তো বুটস্ট্র্যাপ আছে বা যতই ইসেনশিয়াল ফন্ট অসাম আছে এই জিনিসগুলো কিন্তু অলরেডি আছে, এগুলো অলরেডি চলে আসবে এখানে। ওকে ওকে, তো সবগুলো ফোল্ডার এখানে চলে আসলো, জাস্ট এক্সট্রা ভাবে স্যাস নামে একটা ফাইল তৈরি মানে ফোল্ডার আছে আর কি এই জায়গায়। তো এটা যদি আমরা আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি এবং এখানে স্যাসে লেখার আগে এই ফোল্ডারটা আপনাকে প্রিপোসে ওপেন করতে হবে। তো চলেন আমরা দেখি আসলে কিভাবে করব। তো এটা স্যাস প্রজেক্টস, ওকে এই যে স্যাস প্রজেক্টস, এটাকে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। ওকে, index.html আপাতত কিছু নাই, জাস্ট আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইল তৈরি করে রাখি। ওকে, এখানে আমরা টাইটেল দিলাম হচ্ছে স্যাস প্রজেক্ট, পারফেক্ট। এখন এই জায়গায় আমরা যা কিছু আমরা আছে এখানে লিখতে পারি হ্যালো। ওকে, এবং এটা যদি আমরা লাইভ সার্ভারে ওপেন করি, তাহলে আমাদের এটা ওকে এরকম আসলো লোকালে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল সেটআপ। এরপরে এখানে দেখেন অ্যাসেটস এর ভিতরে সিএসএস এর মধ্যে অনেক কিছু আছে। style.css যেটা আছে এখানে আসলে আমরা তেমন কিছু লিখবো না, এই পুরো ফাইলটা ফাঁকা থাকবে, বা ইভেন আপনি ফাইলটা চাইলে ডিলিটও করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে যে স্যাস ফাইলের মধ্যে আমরা কি করব, style.scss নামে একটা ফাইল তৈরি করব। এখন থেকে আমরা কি করব, scss নামে ফাইল তৈরি করব। আমরা আর style.css নামে ফাইল করব না, আমরা scss ফাইল তৈরি করব। তো এখন এই জায়গায় আমরা যদি সাপোজ ধরেন এইখানে কিছু একটা লিখি, আমরা সাপোজ বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড সিএসএসই লিখবো, কিন্তু আমরা এই জায়গায় সম্পূর্ণ বডিতে ব্যাকগ্রাউন্ড কালার আমরা গ্রিন দিলাম সাপোজ। তো এসসিএসএস এ যদি বডিতে আমরা ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন দেই, সেটা তো index.html ফাইলে কোনো স্টাইল কল করা নাই, কাজেই সেটা কোনো ইফেক্টও করবে না, এবং style.css এ কোনো style.css ফাইলই নেই, কাজেই আমাদের কিন্তু এই style.scss যেখানে যা লেখা হয়েছে এটা আসলে কোনো কাজের না। তো এটা তো সরাসরি আমরা লিঙ্ক আপও করাই নাই, এটা সরাসরি আমরা লিঙ্ক আপও মানে করবো না, আমরা লিঙ্ক আপ করবো হচ্ছে ভিতরে যেটা আছে সেটা। তো এখন দেখেন আমাদের ওয়েবসাইট যদি নর্মালি ব্রাউজ করি কিছুই থাকবে না, ওটা দেখাই যাবে না। আর এইখানে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো আমরা কিন্তু স্যাস ফাইল কখনো ব্রাউজারে লিঙ্ক করাবো না, আমরা ব্রাউজারে লিঙ্ক করাবো হচ্ছে সিএসএস ফাইল, কারণ ব্রাউজার স্যাস বোঝে না। স্যাস বুঝে হচ্ছে আপনার ভিজুয়াল স্টুডিও কোড এবং আপনার হচ্ছে প্রিপোজ হচ্ছে স্যাস বুঝবে, স্যাসে কি লিখছে সেটাকে কনভার্ট করে সে সিএসএস বানায় ফেলবে, এরকম আর কি।
তো এখন যদি আমরা প্রি পোস্টে ওপেন করি এবং আমাদের যে প্রজেক্টস ফোল্ডারটা আছে সেটা যদি আমরা প্রি পোস্টের ভিতরে ওপেন করে দেই, ওকে এইরকম থাকবে প্রি পোস্ট। এখন এই স্যাস প্রজেক্টসটা যদি আমরা এখানে ইনক্লুড করে দেই, ওকে তো এটা হচ্ছে চলে আসলো এবং এইটাও লাইভ। হ্যাঁ, এখানে যদি আপনি ক্লিক করেন এটাও কিন্তু লাইভই দেখতে পাবেন সবকিছু। ওকে, তো প্রি পোস্ট থেকে আমরা লাইভ দেখবো। আমরা ভিজুয়াল স্টুডিও থেকে লাইভ দেখবো না যখন আমরা স্যাস নিয়ে কাজ করব, প্রি পোস্ট থেকে লাইভ দেখবো আমরা। ওপেন লাইভ প্রিভিউ। তো এখন যদি আমরা আমাদের style.css এ দেখেন, সিএসএস এর ভিতরে কিন্তু style.css ফাইলটা নাই আসলে। এখন যদি আমরা style.scss এর মধ্যে এই যে এটা সিএসএস আমরা লিখছি, আমরা যদি একটা সেভ দেই কন্ট্রোল এস দিয়ে, তাহলে দেখেন এই জায়গায় কিন্তু style.css ফাইলটা অ্যাড হয়েছে, মাত্র অ্যাড হয়েছে, কেবল অটোমেটিক্যালি অ্যাড হয়েছে। এটা কে করছে আসলে? এই অ্যাডটা করছে হচ্ছে প্রি পোস্ট ফোল্ডার থেকে। আপনি যদি আরেকবার সেভ দেন দেখবেন যে রাইট সাইডে একটা এই যে সাকসেস নামে একটা কি অ্যালার্ট আসতেছে, তার মানে হচ্ছে এই অ্যালার্টটা আসতেছে প্রি পোস্ট থেকে। যদি আপনি দেখেন এখানে লগে, তাহলে দেখতে পাবেন এই যে কম্পিলেশন সাকসেসফুল। এটার মানেটা হলো আপনি যে হ্যাশ লিখে সেভ দিছেন, প্রি পোস্ট সেটাকে বুঝতে পারছে আপনি কি লিখছেন এবং সেই style.css এটাকে পাঠিয়ে দিছে। এই যে style.css এ কিন্তু অটোমেটিক্যালি ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন চলে আসছে। এটি এলোমেলো ভাবে আসবে কারণ এই যে লাইন ব্রেক টেক থাকবে না। তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রজেক্ট যখন শেষ হয়ে যাবে তখন ফার্স্ট অফ অল আপনার ফরম্যাট ডকুমেন্ট করে এটা সাজিয়ে নিতে হবে, এই আর কি। তো এই এটা না করলেও কোনো সমস্যা নেই, আপনার style.css এ কিছুই করা লাগবে না। তো এখন index.html এ এসে আমরা কি করব, style.css টাকে লিংক করাবো, কারণ লিংক না করাইলে তো আমাদের ইয়া পাবে না, স্টাইল শিট ওকে assets css style.css ওকে পারফেক্ট। তো এখন যদি আমরা আমাদের দেখি বডিতে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার কি হয়ে গেছে, গ্রিন হয়ে গেছে। এটা কারণটা কি? কারণটা হচ্ছে এখন যদি ধরেন এখানে যদি গ্রিন না দিয়ে আমরা কি দিই, অন্য কোনো কালার দিই, সাপোজ এইটা দিলাম, সেভ হয়ে গেল, অটোমেটিক সেভ হয়ে গেল, এই যে চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু style.css এ কিছু করিনি, এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে। তো এখন যদি আরও কিছু করি, H2/3 ফন্ট সাইজ মনে করেন যে সাপোজ 60 পিক্সেল আমরা দিলাম আর কি। আমাদের ইন্ডেক্সে কি আছে, H1 আছে, তো H1 আমরা দিই উপরে। তো H1 এ আমরা ফন্ট সাইজ, ওকে ফন্ট সাইজ দিলাম মনে করেন যে 82। ওকে, এটা সেভ দিলাম। দেখেন style.css অটোমেটিক্যালি কিন্তু এগুলো চলে আসছে। তার মানে আপনি style.scss এ যা যা লিখেন অটোমেটিক্যালি কি হবে, style.css এ চলে আসবে। এটাই হচ্ছে প্রি পোস্টের কাজ। তো এখন ব্যাপারটা হচ্ছে ডিফারেন্সটা কোথায়? আমি এখানে না লিখে তো আমি সরাসরি এখানে লিখলেই হয়, আবার এখানে লেখা কি দরকার, তাই তো? তো এটা একটা পয়েন্ট। তো এখন আমরা আসলে এখানে তো সিএসএস লিখবো না এইভাবে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে পার্শিয়ালি ফোল্ডার তৈরি করবো। এই স্যাসের মধ্যে আরো ফোল্ডার থাকবে, আরো ফাইল থাকবে, হেডার থাকবে, ফুটার থাকবে, তারপরে কম্পোনেন্টস থাকতে পারে, হ্যাঁ বাটন যদি থাকে button.scss থাকতে পারে, থিমের যদি কোর কনসেপ্টগুলো লাগে মানে কমন যে ক্লাসগুলো, প্যাডিং মার্জিন স্পেসিং রিলেটেড যে ক্লাসগুলো, ওগুলোর জন্য একটা আলাদা ফাইল থাকতে পারে। তো এই সবগুলো ফাইল আমরা এখানে তৈরি করব, তৈরি করে style.scss এ জাস্ট আমরা সবগুলো ফাইলকে লিঙ্ক আপ করাই দেব। এবং আরেকটা ব্যাপার হচ্ছে এখানে ভ্যারিয়েবল, নেস্টিং এলিমেন্টস এই সবগুলো আমরা ইউজ করতে পারবো, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো ফার্স্ট অফ অল আমরা যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে প্রি পোস্ট দিয়ে কিভাবে আমাদের প্রজেক্টের ফাইল রেডি করতে হয় এবং প্রি পোস্টে কিভাবে ওপেন করতে হয়, প্রি পোস্ট কিভাবে অ্যালার্টটা দেয় একটা সিএসএস যদি আপনি লেখেন style.css এ। মেইনলি প্রি পোস্ট যেটা করবে সেটা হলো style.scss ফাইলটাকে ফলো করবে। style.scss ফাইলে যদি কোনো সে চেঞ্জেস দেখে সাথে সাথে style.css ফাইলে সেই চেঞ্জেসগুলো পাঠিয়ে দিবে সিএসএস আকারে। আচ্ছা, তো এইখানে আমরা স্যাস লিখবো। স্যাস তো আমরা এখনো কিন্তু লেখা শুরু করিনি, এটা নর্মাল সিএসএস, আমরা স্যাস লিখবো, সমস্যা নেই। তো সাপোজ ধরেন এই যে অন্যভাবে যদি আমরা লিখি, সাপোজ বডির ভিতরে H1 এইভাবে নেস্টিং, এটাকে বলে নেস্টিং। তো আমরা এইখানে যদি ফন্ট সাইজ দেই কত, সাপোজ 200 পিক্সেল, তাহলে কি হয় দেখেন কোনটা পায় আসলে, এটাই 200 পিক্সেল কিন্তু পেয়ে গেছে বডির ভিতরে। তো এটাই পাইছে। এটা যদি আমি style.css এ যাই কিভাবে আসে দেখেন, style.css এ এইখানে শেষ হচ্ছে একটা, এখানে এলোমেলো আছে, তো আমরা ফরম্যাট ডকুমেন্ট করে নিলে বুঝতে পারবো।
দেখেন বডির ভিতরে এইচ1, সে কিন্তু আর ওই আমাদের এইরকম ভিতরে দেয়নি, সে কিন্তু অটোমেটিক্যালি সিএসএস কিভাবে লিখতে হয় প্রিপোজ কিন্তু জানে। তো এটাই সে করছে। তো স্যাসে এইভাবে লেখা মানেই সিএসএস এ এরকম করতে হবে, এটা প্রিপোজ জানে, সে ওইভাবেই করছে আর কি। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে স্যাসের আরো ডিপলি শেখা শুরু করব। স্যাস মানে আরো ফাইলগুলো কিভাবে রেডি করতে হয়, আরো কি কি মানে কিভাবে স্যাস লিখতে হয় আসলে আমাদের প্রজেক্টের জন্য, এটা আমরা নেক্সট এপিসোড